আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা মিতুনুর। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন। তো আমরা কিভাবে আগামী কয়েকটা দিন তোমরা অলরেডি বাংলা পড়া শুরু করে দিয়েছো জানি, তারপরেও এই ভিডিওটা দেখলে তোমরা উপকৃত হবে যে কোন কোন গদ্য পদ্যগুলো তোমাদের জন্য উপকারী এবং কোন কোন অনুধাবন প্রশ্নগুলো না পড়লেই নয়। আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। স্পেশালি তোমরা যদি এমন কেউ থাকো যে সারা বছর বাংলা একদমই পড়ো নাই, স্পেশালি আমরা জানি আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু অনেকেই বাংলাটাকে অ্যাভয়েড করে থাকি, ঠিক আছে? কিন্তু এখন তো আর ঘুমানোর সময় নাই, পরীক্ষা চলে আসছে, তাহলে আমরা চাইলেও কিন্তু ঘুমাতে পারবো না। তো এই জন্য কি করতে হবে? এই জন্য আমাদের এই সময় বাংলার একটা বেস্ট প্রিপারেশন দরকার। তো আমরা বাংলা ফার্স্ট পেপারের জন্য বেস্ট প্রিপারেশন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, ঠিক আছে? সো দেখো, বাংলা প্রথম পত্রে গদ্য আছে আমার 12টা, সিলেবাসে 12টা গদ্য দেওয়া আছে। আশা করি তোমরা বোর্ডের লেখাগুলো দেখতে পারছো ইনশাল্লাহ। গদ্যগুলো কি কি আছে আমি একটু একবার পড়ি। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, অপরিচিতা, সাহিত্যে খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস মুর্মুর শেষ কাজ, রেইনকোট নেকলেস। ঠিক আছে, তো আমরা এখানে প্রথম থেকে আসি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক প্রবন্ধ বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। এটা খুব একটা প্রশ্ন আসে না, আমরা কেস অ্যানালাইসিস করলে এখান থেকে তেমন প্রশ্ন দেখতে পারছি না। সো এইটা তোমরা স্কিপ মারতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু তোমাদের দেখো ত্রিস্টার দাস, অপরিচিতা, বিলাসী, যৌবনের গান, মাসি পিসি, রেইনকোট, এই 5টা গদ্য আমি কোনোভাবেই স্কিপ করতে পারবো না, ঠিক আছে? কোনোভাবে স্কিপ করার কোনো সুযোগ নাই। তোমরা মাস্ট এই 5টা তোমাদেরকে পড়তে হবে। আমি আসি অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ গল্প, প্রতি বছরই কম বেশি এখান থেকে প্রশ্ন আসে, খুব একটা মিস যায় না। সো তোমরা অপরিচিতা মাস্ট পড়বা। সাহিত্যে খেলা, সাহিত্যে খেলা এটা কিন্তু এই বছরই প্রথম তোমাদের সঙ্গে, অনেক আগে এইচএসসি 15-র আগে একবার সিলেবাসে ছিল, কিন্তু এই বছর প্রথম আসছে, ঠিক আছে? তো সাহিত্যে খেলা এটা আমরা প্রমোদ চৌধুরীর লেখা, এবং যদি অ্যানালাইসিস করে একটু দেখি ম্যাক্সিমাম ভালো ভালো কলেজগুলোতে এই সাহিত্য খেলাদের প্রশ্ন হয়েছে। সো তোমরা সাহিত্য খেলাটাকে একটু গুরুত্ব দাও। বিলাসী, এটা আর বিলাসী নিয়ে কিছু বলার নাই, কারণ বিলাসী অনেক ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। অর্ধাঙ্গী, রোকেয়া সাখাওয়াত হোসেন, আমরা অর্ধাঙ্গী, হলি ক্রস, নটরডেম আর হচ্ছে হলো সেন্ট জোসেফ সম্বন্ধে এই 3টা কলেজে আমি অর্ধাঙ্গী আসতেছি, আমি ভুল হতে পারি, যাই কিন্তু 3টা বড় বড় কলেজে আমি প্রশ্ন আসছি, সামনে আমি আসতেছি কোন প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত। সো এই অর্ধাঙ্গীটা তোমরা অ্যাভয়েড করো না, কিছু হলে পড়ে যাও, কনটেক্সটটা নিয়ে যাও। যৌবনের গান, কবি কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহের কবি, কিন্তু তার প্রবন্ধগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যৌবনের গান প্রবন্ধটা আগে কিন্তু গত বছরও এইচএসসিতে আমার পদ ছিল, এবার যৌবনের গান দিয়েছে। তো যৌবনের গান নতুন প্রবন্ধ হলে স্কিপ করতে পারবো না, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। সো ভাই এটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমি একটু এই পাশে আসি। জীবন ও বৃক্ষ, জীবন ও বৃক্ষ তোমরা ইম্পর্টেন্ট ধরতে পারো, কারণ কি জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী, এটা খুব সুন্দর একটা প্রবন্ধ। গন্তব্য কাবুল এই বছরই প্রথম এসেছে, বাট খুব একটা ইম্পর্টেন্ট না। মাসি পিসি, মাসি পিসি খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা সুন্দর একটা গল্পের মাধ্যমে তৎকালীন সমাজের নারীদের অবস্থা, তারপর বিধবা নারীদের জীবন সংগ্রাম খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কপিল দাস মুর্মুর শেষ কাজ, সাঁওতালদের নিয়ে একটা স্টোরি, খুব একটা এবার মনে হয় না ইম্পর্টেন্ট। রেইনকোট, এখান থেকে প্রতিবারই আসি, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা খুব গল্প, অসাধারণ গল্প। নেকলেস, নেকলেস গল্পটাও আছে ইম্পর্টেন্স, বাট আমি ফাইনালের জন্য নেকলেসটা আমি অ্যাভয়েড করতে যাচ্ছি, নেকলেসটা অত ইম্পর্টেন্স দিও না। কিন্তু এখন আমি একটু বলতে চাচ্ছি তোমরা কীভাবে পড়বা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো কিছু কিছু প্রশ্ন টেস্ট পেপার থেকে ভাই পড়ে যাবা, মাস্ট পড়ে যাবা, একদম ফেলে দিও না, ঠিক আছে? একদম ফেলে দিও না এই চ্যাপ্টারগুলো, কারণ কি এতে তোমার এমসিকিউতে যে যখন উদ্দীপক দিয়ে এমসিকিউ আসবে সেটা ধরতে ইজি হবে ওই কনটেক্সট জানা থাকলে। আর যদি ইনকেস কোয়েশ্চেন বিট্রে করে, কারণ আমরা কিন্তু বলতে পারছি না সারা বাংলাদেশ এক বোর্ড প্রশ্ন, তাই না? কোশ্চেন কিন্তু বিট্রে করতে পারে, কোশ্চেন বিট্রে করলেও তুমি যেন লিখে আসতে পারো সেই জন্য একটা মিনিমাম প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? মিনিমাম প্রিপারেশন।
আমি যদি পদ্য আসি ঋতু বর্ণন এটাকে এতটা ইম্পর্টেন্স দিও না। এরপরে আছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাস্ট পড়তে হবে। এটা কিন্তু শর্ট সিলেবাস ছিল না বা খুব ইম্পর্টেন্ট কবিতা, মাস্ট পড়তে হবে। সোনার তরী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সেটাও খুব ইম্পর্টেন্ট। বিদ্রোহী, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, এটাও খুব গুরুত্ব দিয়ে পড়বা। এই তিনটা মাস্ট পড়বা। সুচেতনা জীবনানন্দ দাশের সুন্দর একটা কবিতা, কিন্তু নতুন কবিতা তো খুব একটা আসার চান্স দেখি না। প্রতিদান খুব ইম্পর্টেন্ট, জসিমুদ্দিনের খুব সুন্দর একটা কবিতা। তাহার এই পরে মনে, কবি সুফিয়া কামালের কবিতা, এটাও আসার মতো। পদ্মা খুব একটা আমার কাছে ইম্পর্টেন্স মনে হয় না। 18 বছর বয়স, প্রতি বছরই প্রশ্ন আসে কম বেশি। ফেব্রুয়ারি 1969, আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা লেস ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল রাখবা, দুইটার একটা আসবে, ঠিক আছে? দুইটার যে কোনো একটা আসবে। প্রত্যাবর্তন লজ্জা খুব একটা এখানে প্রশ্ন আসে না। আমি এখন লাইন বাই লাইন যাব। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এখান থেকে তোমরা নতুন কি শিখবা? নতুন লেখকদের করণীয় বর্জনীয়, লাইক নামের পিছনে ছুটবেন না, যশের পিছনে লেখকদের ছুটতে নিষেধ করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে একটা লেখার সাথে সাথে ছাপাইতে মানে নিরুৎসাহিত করা হয়েছে। তো লেখকদেরও করণীয় বর্জনীয় কাজ নিয়ে এই প্রবন্ধটা। তো কোন কোন প্রশ্নগুলো পড়বো দেখো টেস্ট পেপারে। এবার ঢাকা কলেজ ও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এই দুটো প্রশ্ন মাস্ট পড়বা। অনুধাবনের জন্য দেখো, লেখা ভালো হলে যশ আপনি আপনি আসিবে, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, যাহা লিখিবেন হঠাৎ ছাপাইবেন না, কিছুদিন অপেক্ষা করেন তারপর ছাপান। আচ্ছা, আমি একটু বলছি, এই ভিডিওটা আমি লেংদি করতে চাই না। এই ভিডিওটা তোমাদের জন্য লেংদি করতে চাই না, কারণ লেংদি করলে এটা দেখার ইন্টারেস্ট হারাই ফেললে তোমরা পরে হলো বাকি জিনিসগুলো থেকে লাইক বঞ্চিত হওয়ার দরকার নেই। এইটা আমি শর্ট করতেছি। তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবা এই অনুধাবনগুলোর মধ্যে কোন কোন অনুধাবন প্রবলেম আছে। যদি 3টা অনুধাবনে প্রবলেম থাকে, আমি নেক্সট কাল পরশুর মধ্যে পরীক্ষার একদিন আগে ইনশাল্লাহ প্রত্যেকটা অনুধাবন, প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ। ওকে? আচ্ছা ভাই, আমারও পরীক্ষা চলতেছে, তাও আমি চেষ্টা করতেছি তোমাদেরকে যতটা আমি বেনিফিটেড করতে পারি। এটা জাস্ট তোমাদের জন্য একটা প্রয়াস, এইচএসসি 26 ব্যাচের জন্য, ঠিক আছে? আর যারা এইচএসসি 27 ব্যাচের আছো, যদি দেখে দেখো তোমরা প্রি টেস্টে দেখো কোন কোন চ্যাপ্টার আছে, এখান থেকে পড়বা, কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, অপরজিট দেখো অনুপম, এই ক্যারেক্টারকে ভালো করে ফলো করবা। ডক্টর শম্ভুনাথ ও অনুপমের মামা কল্যাণী, ঠিক আছে? এই ক্যারেক্টারগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে কি কি কনটেক্সট আছে, কনটেক্সটগুলো আমাকে খেয়াল রাখতে হবে, কারণ মিলাইতে হয়। এই বলেন না যে কোন অংশের সাথে মিল রয়েছে। অনুপমের বিবাহ পূর্ব ঘটনা, বিয়ের মধ্যে কলহ, অর্থাৎ এখানে যৌতুক প্রথা নিয়ে আমরা, খুব ইম্পর্টেন্ট এটা আমার ইসের জন্য, সৃজনশীলের জন্য, ঠিক আছে? যৌতুক প্রথা, অনুপমের মামার লোভ, অনুপমের কাপুরুষোচিত আচরণ, কারণ এটা অনেকবার কিন্তু সৃজনশীলে আসে অনুপমের কাপুরুষোচিত আচরণটা নিয়ে। অনুপমের অনুতপ্ত বা হতাশা, ওই 3 নম্বর অংশে দেখবা অনুপম নিরাশ হয়ে গেছে। অনুপম খালি কল্যাণী কিনে ভাবছে, কল্যাণী তো এই করছে ওই করছে, কল্যাণী ডাজেন্ট কেয়ার অ্যাবাউট হিম, কল্যাণী তাদের পাত্তাও দেয় না। অলসো অনুপম ভাবনায় মগ্ন হয়ে আছে, ঠিক আছে? অনুপম ও কল্যাণীর পুনর্মিলনী, অনুপমের অপেক্ষা। এই গল্প থেকে আমি একটা কথাই বলতে চাই ভাই, এইচএসসি পরীক্ষার সামনে হাত করজোড় দিয়ে বলি ভাই, তোমাদের যদি তোমাদের কোনো প্রেয়সীর প্রতি অপেক্ষা করে থাকো, কইরো না। পরীক্ষার সময় করে কোনো লাভ নাই। অনুপমের কথা, অনুপম ভাবছে আহারে কল্যাণী মনে হয় আমার ছবিটা নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে আমাকে। কল্যাণী হয়তো তার বাবার কাছে কান্নাকাটি করে বলছে, বাবা বাবা ওই ছেলেকে নাম বিয়ে করবোই না। কিন্তু আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি কল্যাণী ডাজেন্ট কেয়ার অ্যাবাউট অনুপম। কল্যাণীর বিয়ে ভাঙছে, ওই ব্যাপারে কোনো চিন্তাই নাই, ঠিক আছে? তাই তুমি হয়তো যার চিন্তা করে এখন পড়াশোনা ছেড়ে দিচ্ছ, তুমি হয়তো যার চিন্তা করে এখন পড়াশোনা ছেড়ে দিচ্ছ, সে হয়তো টেবিলে বসে ধুমায় পড়ে যাচ্ছে। ঠিক মেয়েদের ক্ষেত্রেও সেম, তুমি হয়তো যে ছেলের আশায় তুমি বসে আসো, সেই ছেলে তোমাকে পাত্তা না দিয়ে অন্যদিকে চিন্তা ভাবনা করছে, সে মনের মধ্যে পড়ে যাচ্ছে, সেখানেও ঠিকই কাম ব্যাক তার মতো দিয়ে আসবে। তুমি দিতে পারবা তো? নিজের প্রতি চ্যালেঞ্জ নিয়ে বাকি যে সময়টা আছে কাজে লাগাও। আচ্ছা, অনুপমের মতো অপেক্ষা করে লাভ নাই, রেজাল্ট ভালো করো, নিজের ব্যক্তিত্ব গঠন করো, ক্যারেক্টার থাকবে, ইনশাল্লাহ অবশ্যই লাইফ পার্টনার পাবা। নাহলে অনুপমের মতো স্যাকা ঘরে বসে থাকে কোনো লাভ নাই। আচ্ছা, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড থেকে দেখো
25 25 24 23 এই প্রশ্নগুলো মাস্ট করবা। রাজশাহী 25 24, কুমিল্লা 25, চট্টগ্রাম 25 24, সিলেট 25 19, যশোর 24 22 17, বরিশাল 24, দিনাজপুর 23, ময়মনসিংহ 22। এবছরের মাইলস্টোন কলেজ, সেন্ট জোসেফ, সৈয়দ নজরুল কলেজ, সিটি কলেজ, সরকারি বরিশাল কলেজ। ঠিক আছে, এই প্রশ্নগুলো মাস্ট সলভ করবা। এখন বলবা ভাইয়া বাংলা নব্য সাই দিলেন 2টা, এইখানে দিলেন এত কয়টা কেন? কারণ ভাই অপরিচিতা গল্পর অনেক ভার্সেটাইল দিক আছে। আমি যদি এটাই দেখো, একটা গল্পের অনেকগুলো দিক, 4টা পার্ট। সো গল্পটা প্রশ্নটা আমি 4ভাবে আঙ্গিকে করতে পারি, এতগুলো আঙ্গিক করতে পারি, তাই প্রশ্নের ভ্যারাইটিস আছে। এই জন্য এতগুলো প্রশ্ন আমাকে সলভ করে দেখতে হবে। এই যে কলেজগুলো কেন দিচ্ছি, এই কলেজগুলোর প্রশ্ন আমার একটু অন্যরকম মনে হয়েছে, নতুন টাইপ প্রশ্ন মনে হয়েছে। ঠিক আছে, এই জন্যই দেওয়া। এখন মনে করো তোমরা আজকে বা কালকে যখন দেখছো অনেকগুলো প্রশ্ন, কোনটা কোনটা পড়বা, এই জন্য ভাই নিজের পরীক্ষার মধ্যেও তোমাদের জন্য একটা রাত একটা দিন আমি পুরোটা টাইম দিছি এই অ্যানালাইসিস করার জন্য, অনুধাবনের জন্য এখানে দিছি। এই অনুধাবনগুলো বারবার আসে, প্রত্যেক বছর আসে। ঠিক আছে, প্রত্যেক বছর আসে। এটা শুধুমাত্র তোমাদের জন্যই করছি, আগে কিন্তু আমার এটা করা ছিল না, শুধুমাত্র এইচএসসি 26 ব্যাচের জন্যই এই জিনিসগুলো আমার করা হয়েছে। ঠিক আছে, সো তোমরা একটু যারা যারা দেখছো ভালো করে জিনিসগুলো পড়তে পারো, কাজে লাগবে। সাহিত্যে খেলা দেখো, খেলার সঙ্গে সাহিত্যের তুলনা করা হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যের প্রয়োজনীয়তা। এটা দেখো 12 সালে একবার সৃজনশীল হয়েছিল, তখন এটা সিলেবাসে ছিল। ওই প্রশ্নটা দেখবা, রাজশাহী ক্যাডেট, ফৌজদারহাট, ঝিনাইদহ ক্যাডেট, রাজুক উত্তরা, ভিকারুননিসা আদমজি সরকারি বিজ্ঞান। দেখো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, রাজুক, ভিকারুননিসা আদমজি সরকারি বিজ্ঞান। এই ভালো ভালো কলেজগুলো যদি প্রশ্ন করেছে, তাই আশা করা যায় এইখান থেকে কিন্তু আসার মতো আছে। শাহীন চট্টগ্রাম, একটু ভাই ঢাকা শাহীনের প্রশ্ন আবার দেখো না, শাহীন চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, যশোর আছে, ঢাকা আছে। একটু মাস্ট এক্সপার্ট থেকে দেখবা যে কোনটা কে ভালো হচ্ছে। বিলাসী, এখানে মৃত্যুঞ্জয়, বিলাসী, ন্যাড়া, এই 3টা চরিত্রকে নিয়েই সবচেয়ে বেশি আমার ইম্পর্টেন্স দিতে হবে। এখানে আমি কাহিনীটা সারসংক্ষেপে বলে দিছি। এটার কী কী ভার্সিটাই আছে, মানবিক প্রেম ও আত্মত্যাগের কাহিনী এসেছে, সামাজিক কুসংস্কার ও সংকীর্ণতার চিত্র দেখা যাচ্ছে, জাতপাত ও জাতভেদ ও সামাজিক বৈষম্যর আমরা সমালোচনা দেখতে পাচ্ছি, নারীর প্রতি সহনশীলতা ও দৃঢ়তা দেখা যাচ্ছে, মানবতার জয়গান গাওয়া হয়েছে, অবহেলিত মানুষের জীবন চরিত্র দেখা হয়েছে, প্রেমের মহত্বের প্রকাশ ঘটানো হয়েছে। একটা লাইন হচ্ছে খুবই আমার কাছে খুব বিলাসী কবিতা খুবই ভালো লাগে, যে এই বঙ্গদেশে হয়তো স্বামী স্ত্রীকে ভালোবাসিবে, এটা মানে ফুল, এটা আমি বলতে ভুলে গেছি, খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। স্বামী স্ত্রীকে ভালোবাসা বই প্রকাশ ঘটবে, জিনিসটা কিন্তু লাইক একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যেভাবে ভালোবাসা প্রকাশ করতে পারে, তারা বিভিন্ন জায়গায় খেতে যেতে পারে, ডেট করতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসবে, যেটা আসল ভালোবাসার জায়গা, সেটা যেন চ্যালেঞ্জিং। হাজব্যান্ড যদি ওয়াইফকে ভালোবাসে, হাজব্যান্ডের বাবা বসে দেখো ছেলের ওই যে বউরে ভালোবাসে, বউর কথা শুনে, তাহলে এই জায়গাটা আসলে কিন্তু আমাদের সমাজের জন্য খুব চ্যালেঞ্জিং। হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসে, এটা যেন সমাজের আশেপাশে কেউ যেন মেনে নিতে পারে না, যেটা আদর্শ হওয়া উচিত সেটা মানুষকে উল্টা বউ পাগল বা এভাবে হলো খোঁচা দিয়ে বলে আর কি। বিলাসী দেখো, এইটা রিসেন্ট প্রশ্ন, ঢাকা বোর্ড 25, ময়মনসিংহ 25 23, রাজশাহী 25 23, দিনাজপুর 25 24 23, চট্টগ্রাম 25, যশোর 25, কুমিল্লা 24 23, আদমজি, সেন্ট জোসেফ, শাহীন ঢাকা, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। এই প্রশ্নগুলো দেখবা। অনুধাবনের জন্য এই প্রশ্নগুলো একটু দেখবা। আমি যেগুলো তোমরা বুঝবা না, তুমি হচ্ছে বলবা এই অনুধাবনের এইটা আমি বুঝি নাই, আমি ইনশাল্লাহ নেক্সট স্লাইডে আমি বর্ণনা করে দিব। ঠিক আছে, আচ্ছা, অর্ধাঙ্গীতে আমরা দেখতে পাই স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা, পারস্পরিক নির্ভরতা গল্পের প্রধান বিষয়। গল্প হবে না, এটা আসলে প্রবন্ধ লিখবা। ঠিক আছে, এই আমার এখানে কিছু স্লাইডে ভুল আছে। দাম্পত্য জীবনে ত্যাগ ও আত্মনিবেদনের গুরুত্ব তুলে ধরা হলো। স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গ বা জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে। বিপদ আপদ সংঘর্ষের সময় প্রকৃত সম্পর্কে মূল্য প্রকাশ পায়। নারী ধৈর্য, সহনশীলতা, কর্তব্যপরায়ণতা গল্পের অন্যতম বৈশিষ্ট্য। পারিবারিক বন্ধন, মানবিক মূল্যবোধের মহত্ব তুলে ধরা হয়েছে। দাম্পত্য সম্পর্কের প্রকৃত ভিত্তি হলো বিশ্বাস, ভালোবাসা, সহমর্মিতা, এইটা দেয়। অর্ধাঙ্গে এখানে দেখা যায় নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ। অর্থাৎ এই ট্রায়ো থেকে যখন প্রশ্ন আসে, তখন আমরা এই জিনিসটাকে ইম্পর্টেন্ট না বলে পারি না। ঠিক আছে, এটা কিন্তু আসলে ইম্পর্টেন্স দিতে হবে। সকল বোর্ড 13, পাবনা ক্যাডেট আর সৈয়দ নজরুল ইসলাম। এই সবগুলো কোয়েশ্চেন প্রায় সিমিলার টাইপ হয়। অর্ধাঙ্গিতে আসলে ভার্সিটাইল আলোচনা তেমন নাই। আচ্ছা, এইটা অর্ধাঙ্গী হবে, অর্ধাঙ্গী। ঠিক আছে,
সো যৌবনের গানে কি করা হয়েছে? যৌবনের শক্তি, সাহস, উদ্যমের প্রতীক কবি কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন। ভয় বাধা অতিক্রম করার আহ্বান জানানো হয়েছে। নতুন পৃথিবী গড়ার স্বপ্নর প্রত্যয়, সংগ্রাম ও কর্মকর জীবনের গুরুত্ব দেখানো হয়েছে। অন্যায়, শোষণ, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা দেওয়া হয়েছে। আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল সফলতার মূল চাবিকাঠি জানানো হয়েছে। দেশ ও সমাজের উন্নয়নে যুব সমাজের ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এইটা কেন করছি? তোমাদের একটা প্রশ্ন আসবে ঘতে যে উদ্দীপকে এই যৌবনের গান প্রবন্ধ বা কোনো একটা প্রবন্ধে কতটুকু তোমাকে প্রতিফলিত হয়েছে, সামগ্রিক ভাব ধারণ করে কিনা। তখন এই পয়েন্টগুলো মনে রাখবা। এই পয়েন্টগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি দেখবা যদি ম্যাচ করে তা সামগ্রিক ভাব ধারণ করেছে। যদি দেখো 2-3টা পয়েন্ট বাদ রয়ে যায় তখন বল সামগ্রিক ভাব ধারণ করে নাই। এইটুকু লিখলে ইনশাল্লাহ 2 পেজ তুমি অনায়াসে লিখতে পারবা ঘতে। সো আমি এই জন্য এটা করতে পারি। যাই যৌবনের গান, এটা নতুন প্রশ্ন হওয়া সত্ত্বেও দেখো ভিকারুন্নিসা, হলি ক্রস, আদমজি, ঢাকা কলেজ, সিটি কলেজ, সেন্ট জোসেফ, ঢাকা শাহিন, এইটা মাস্ট দেখবা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহকে নিয়ে এই প্রবন্ধের সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের জীবনীটা একদম মিলে গেছে। যৌবনের গান, মানুষ যৌবনে আত্মত্যাগ করতে যে উৎসাহিত হয়, অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে আলো দেখিয়ে গেছেন, যে বার্তা দিয়েছেন, সেটাই যেন আমাদের শহীদ ওসমান হাদি ভাই দেখিয়েছেন। তাই তো তারা পাশাপাশি শুয়ে আছেন চিরদিনের জন্য। আজকের আমরা হাদি ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই কথাটা বললাম। তো যেহেতু এটা বর্তমান কনটেক্সটের সাথে মিল আছে, এই প্রশ্নটা তোমরা মাস্ট একটু দেখবা, ঠিক আছে? মাস্ট দেখবা। তোমরা যদি এই প্রশ্নটা খুঁজে না পাও আমাকে একটু বইলো, আমি এই প্রশ্নটা আমি আমি আপলোড করে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে দিব। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, সরকারি হাজী মহসিন চট্টগ্রাম, সরকারি বরিশাল কলেজ। একটু এটা কলেজগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, যৌবনের গান, এখান থেকে অনেকগুলো অনুধাবন রয়েছে। জীবন ও বৃক্ষ প্রবন্ধটা কি? আমাদের জীবনকে একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। বৃক্ষ যেমন ফল দান করে পরার্থে পুরো জীবনটাকে কাটিয়ে দিচ্ছে, আমাদের জীবনটা মানুষের পরের মঙ্গলের জন্য উৎসর্গ করা উচিত। এটাই হচ্ছে আমাদের জীবন ও বৃক্ষের মূল প্রতিপাদ্য। এই কয়েকটা প্রশ্ন দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ জীবন ও বৃক্ষ থেকে ভার্সিটি প্রশ্ন হয় না, একটা লিনিয়ার প্রশ্ন সাধারণত। অনুধাবনের জন্য এগুলো দেবে মানুষের বিদ্যাল দৈহিক নয় আত্মিক সাধারণত ব্যাপারে প্রাপ্তি একটি বড় জিনিস। গন্তব্য কাবুল, এখানে কাবুলের বিভিন্ন যাত্রা, কাবুলের মানুষের জীবনযাপন নিয়ে কথা বলা হয়েছে, খুব ইন্টারেস্টিং। তো এখানে খুব বেশি প্রশ্ন নাই, 4টা প্রশ্ন মাস্ট দেখবা এই অনুধাবনের জন্য, এইগুলো পড়বা। মাসি পিসি খুব ইম্পর্টেন্ট, এই চরিত্র বিশ্লেষণ, স্পেশালি মাসি পিসি চরিত্রটা, আল্লাদির চরিত্র আর যোগুর চরিত্র, এই 3টা চরিত্র থেকে আমরা সাধারণত ম্যাচিং করে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, সাধু বৈদ্য ওসমান এরা কারা ছিল? এটা যদি তোমরা না জেনে থাকো বই খুঁজে আমার কমেন্ট বক্সে লিখবা যে সাধু বৈদ্য ওসমান কারা ছিল, ঠিক আছে? আচ্ছা, মাসি পিসি নারী নির্যাতনের চিত্র দেখানো হয়েছে এখানে গল্পটায়। বিধবা নারীদের জীবন সংগ্রাম দেখানো হয়েছে, মাসি পিসির দায়িত্বশীলতা দেখানো হয়েছে, মহামারীর অসহায়ত্ব দেখানো হয়েছে, যোগুর লোভ ও ষড়যন্ত্র। এই 5টা দিক আমরা দেখতে পাই। তাহলে সামগ্রিক ভাব ধারণ করতে হলে এই 5টা দিক আমার উদ্দীপকে থাকতে হবে, ঠিক আছে? এদিকে দেখো ময়মনসিংহ 25, চট্টগ্রাম 25, সিলেট 25, বরিশাল 25, দিনাজপুর 24, রাজশাহী 23, রংপুর সরকারি বিজ্ঞান। এখান থেকে খুব একটা বিচিত্র প্রশ্ন হয় না, প্রশ্নগুলো একটা একই ধাঁচের প্রশ্ন হয়ে থাকে। সো অল্প কিছু প্রশ্ন পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। অনুধাবনের জন্য এগুলো পড়ে দেখছো, অনেকগুলো কিন্তু প্রশ্ন আছে অনুধাবনের, এগুলো একটু পড়তে হবে। কপিল দাস মুর্মুর শেষ কাজ, এখানে মূলত আদিবাসী জীবনের সংগ্রামকে দেখানো হয়েছে, অস্তিত্ব টিকিয়ে থাকার যে সংগ্রাম সেটা দেখানো হয়েছে। এটা নতুন প্রশ্ন। রাজুক উত্তরা, ভিকারুন্নিসা, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, কাদিরা ক্যান্টনমেন্ট কলেজ, ইস্পাহানি কলেজ আছে একটা, সেটা কুমিল্লারটা দেখবো, ওদের সময় 2টা আছে ইস্পাহানি, একটা কুমিল্লা একটা চট্টগ্রামে, ঠিক আছে? এতগুলো বড় স্কুলের মাঝখানে যদি নিজের কলেজের নাম খুঁজে পাওয়া যায় আসলে সেটা কিন্তু বলতে ভালোই লাগে। যে 5টা আমি রাজুক উত্তরা ভিকারুন্নিসার সাথে যখন শহীদ পুলিশ স্মৃতি কলেজকে নিয়ে আসলাম, দেখো আমার নিজের কলেজ ছিল শহীদ পুলিশ স্মৃতি কলেজ। এবার দেখলাম তাদের প্রশ্ন বেশ ভালো স্ট্যান্ডার্ড করেছে, অনেক বড় বড় কলেজের মতো আসছে। তো এটা আসলে ভালো লাগে। সো তোমরাও তোমাদের কলেজের নাম কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কলেজের নাম পেয়েছো কি না, ঠিক আছে? হঠাৎ করে যখন চলে আসছে না তো খুব ভালো লাগে।
যে আরে এতগুলো ভালো ভালো কলেজের জায়গায় আমার কলেজে আসছে। জীবন বৃক্ষ, সরি এটা জীবন বৃক্ষ, এটা কপিল দাস হবে, কপিল দাস মুর্মুর, কপিল দাস। কপি পেস্ট করে করা হয় তো এই জন্য দেখা যায় মাঝে মাঝে ভুল হয়ে যায়। রেইনকোট গল্পে এই চরিত্রগুলো স্পেশালি নুরুল হুদা আসমা, এখানে একটা চরিত্র মুক্তিযোদ্ধাদের সাথে মিল আছে, মানে মিন্টু অবলিক মুক্তিযোদ্ধারা, এই চরিত্রের সাথে মিল খুঁজে পাবো অনেক সময়, মুক্তিযোদ্ধারা। এখানে এই কি কি ইম্পর্টেন্ট, পাকিস্তানি হানাদারদের নির্যাতনের চিত্র, মিন্টু রেইনকোটে নুরুল হুদার শক্তির সঞ্চার, এইটা একটা মুক্তিবাহিনী প্রতিরোধ চিত্র। দিক বেশি নাই বাট গল্পটা অনেক বড়, খুব ভালো সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে দেখো পুলিশের প্রশ্নটা পড়বা, ঢাকা শাহিনের প্রশ্ন পড়বা, মাইলস্টোনেরটা এই ময়মনসিংহ 25, রাজশাহী 25, দিনাজপুর 22, 24, 25, যশোর 24, 25, ময়মনসিংহ 22, সিলেট 19, কুমিল্লা 17, এই প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে। রেইনকোট কিন্তু আমাদের শর্ট সিলেবাসে বাদ ছিল না, সো এটা অনেক ইম্পর্টেন্ট। অনুধাবনের জন্য এই প্রশ্নগুলো পড়বা, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেকলেস গল্পটা আসলে কি? নেকলেস হলো মাতিলদা লুইসিল তার হচ্ছে উচ্চভিলাষী জীবনের জন্য একটি ফ্রেঞ্চ দম্পতির যে করুণ জীবনের পরিণতি হয় সেটা এই নেকলেস গল্পে দেখা যায়। নেকলেস গল্প অতিরিক্তবিলাসীর পরিণতি, এই প্রশ্নগুলো একটু মাস্ট দেখবা, ঠিক আছে, নেকলেস থেকে। ঋতু বর্ণন, এখানে ঋতু বৈচিত্র্যের বিচিত্রতা, এখানে খুব বেশি আমি ঢাকায় থেকে কোনো কলেজ দেখলাম না, 3টা কলেজ পাইছি, 3টা কলেজের প্রশ্নটা একটু দেখো, ঠিক আছে, তাহলে একটা আইডিয়া পাবা। বিভীষণের প্রতি মেঘনাদ খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, স্পেশালি বিভীষণ, মেঘনাদ আর লক্ষণ, এই 3টা ক্যারেক্টারটা ভালো করে দেখবা। এই কবিতা নিয়ে যদি তোমার প্রবলেম থাকে একটু জানাও, আমি ইনশাল্লাহ একটা ক্লাস দিব না বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে, সহজ করে আলোচনা করব। সোজা কথায় এই কবিতায় মনে রাখবা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতায় মেঘনাদ হবে হিরো আর ভিলেন হবে হলো বিভীষণ, অর্থাৎ বিভীষণ তার বিশ্বাসঘাতকতা করেছে, তার কাপুরুষোচিত আচরণের জন্য মেঘনাদকে মৃত্যুবরণ করতে হয়। এটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছো তারা মনে কষ্ট নিও না, কারণ এটা আসলে কবিতার কনটেক্সটে ওভাবে সাজানো আছে। কবিতার কনটেক্সটে কিন্তু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন সাজানো হয় তখন কবি মাইকেল মধুসূদন দত্ত চ্যালেঞ্জ নিয়ে এই কবিতার এই মহাকাব্যটা রচনা করেন, ঠিক আছে। আচ্ছা, এটা মেইন পয়েন্ট দেখো, বিভীষণের বিশ্বাসঘাতকতা, মেঘনাদের অসহায় পরিণতি, লক্ষণের কাপুরুষোচিত আক্রমণ। ওকে, রাজশাহী 19, চট্টগ্রাম 19, রাজশাহী 18, সিলেট 17, হোলি ক্রস, আদমজি, ঢাকা সিটি কলেজ আর হচ্ছে সফিউদ্দিন সরকার এই একাডেমি ইত্যাদি। বা এখানে অনেক গুরুত্বপূর্ণ অনুধাবন আছে, প্রশ্নের প্যাটার্ন তোমার সেমই থাকবে, খুব বেশি চেঞ্জ হয় না, বাট অনুধাবনের প্রশ্নগুলো অনেক ঘুরে ঘুরে আসে, ঠিক আছে, এই অনুধাবনগুলো একটু দেখবা। সোনার তরী একটা খুব সুন্দর কবিতা, এটা একটা নৌকার সাথে আমাদের জীবনকে কল্পনা করা হয়েছে। এই নৌকা হলো মহাকাল, ঠিক আছে, নৌকা হলো মহাকাল। এখানে ধান আছে, ধান হলো সৃষ্টিকর্ম, অর্থাৎ মহাকাল বা এই পৃথিবীতে সৃষ্টিকর্ম থেকে যাবে, ঠিক আছে। আর কবি বা হচ্ছে সৃষ্টিকর্মের স্রষ্টা, সৃষ্টিকর্ম যে বানাবে, মনে করো তুমি একটা কবিতা লিখলা, তাহলে তোমার স্থান এই পৃথিবীতে হবে না, তোমার এই স্থান পৃথিবীতে হবে না, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু জীবনানন্দ দাশ বলেছে না, আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজিবে না আর নরম গন্ধের ঢেউয়ে, তো সরি, চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে। কিংবা কবি রবীন্দ্রনাথেরই আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না। এই যে কবিতা বা হচ্ছে গান, এগুলো কিন্তু পৃথিবীতে রয়ে গেছে, কিন্তু দেখো আজ তারা নেই, অর্থাৎ এই মহাকালে তাদের জায়গা হচ্ছে না, কিন্তু এই যে সৃষ্টিকর্ম, এটা মহাকাল বা হচ্ছে মহাকাল মানে পৃথিবীতে থেকে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া আরেকটা অংশ আছে প্রকৃতির অপরূপ বর্ণনা, তো এইটা আমরা বিভিন্ন কনটেক্সটে আসতে পারে। এই প্রশ্নগুলো দেখবা, ঢাকা 25, দিনাজপুর 25, চট্টগ্রাম 25, সিলেট 22, 25, দিনাজপুর 23, 24, পুলিশ স্মৃতি কলেজের প্রশ্নটা দেখবা। এই অনুধাবনের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে।
নেক্সট বিদ্রোহী কবিতা, বলবীর বল উন্নতম শির, একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা। তো এখান থেকে আমরা যৌবনের গান আর বিদ্রোহী প্রায় সেম কনটেক্সটেরই আলোচনা। এই কবিতাটা খুব গুরুত্ব দিয়ে দেখবা। এখানে দেখো ঢাকা 24-25, ময়মনসিংহ 25, দিনাজপুর 25, রাজশাহী, যশোর, বরিশাল 24, সিলেট 22। আর এই কলেজের প্রশ্নগুলো দেখবা। একটা কুমিল্লাতে সম্ভব মুরারিচাঁদ কলেজ। এই বাইরের কলেজগুলো কিন্তু অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ এসব প্রশ্ন করে, সো ওই কলেজের প্রশ্নগুলো ফলো করবা। বিদ্রোহী কবিতাগুলো দেখো যে আমি খেপা দুর্বাম বিশ্বামিত্র শিষ্য, মম এক হাতে বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। তারপর কবি ক্যানজিয়ান পরশুরাম কুঠার বলেছেন আমি সেই দিন হব শান্ত। তারপর শির নিহারি আমার ইনল শির ওই শিখর হিমাদ্রির। তারপর নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি শ্যামের হাতের বাঁশরি। তারপর কবি বলছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। এই পংক্তিগুলোর ব্যাখ্যাটা দেখবা। সুচেতনা, কবি জীবনানন্দ দাশ সেখানে পৃথিবীর ক্রমমুক্তি চেয়েছেন। 4টা কলেজের প্রশ্ন আমাকে আইডিয়াল মনে হয়েছে, এটা তোমাদের পড়া উচিত, ঠিক আছে? এ হেরে বিএফ শাইন, এটা কোনটা লিখতে ভুলে গেছে, খুব সম্ভবত ঢাকা হবে। এটা একটু দেখো, শাইন শব্দ একটাই ছিল, সুচেতনা। প্রতিদান এখানে পরার্থে আত্মনিবেদন এবং প্রতিদানের কথা বলা হয়েছে। খুব বেশি প্রশ্ন নাই, একইটা ধাঁচের প্রশ্ন হয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুমিল্লা 23, রাজশাহী 24, দিনাজপুর ময়মনসিংহ 24-25, ঢাকা 25 প্রশ্নগুলো দেখবা। প্রতিদানের এই অনুধাবনগুলো ইম্পর্টেন্ট। তাহারই পরে মনে, এটা একটা খুব সুন্দর কবিতা, কবি সুফিয়া কামালের। স্বামীর মৃত্যুর পরে তার যে মানসিক একটা উদাসীনতা, মানসিক যে ভালো না লাগার একটা সিচুয়েশন ছিল, সেই সময় উদাসীনতা, কবি মনের যে উদাসীনতা, সেটা নিয়ে হচ্ছে আলোচনায়। কবিতাটা একটা নাটকীয় ভাব আছে, ঠিক আছে? এখান থেকে আদমজির প্রশ্ন আর এই যে বোর্ড প্রশ্নগুলো আছে, এগুলো মাস্ট করে পরীক্ষা হল যাবে, ঠিক আছে? তাহারই পরে মনে, এই উদ্ভাবনের জন্য এই প্রশ্নগুলো পড়বা। ওকে। পদ্মা, এখানে পদ্মা নদীর সৌন্দর্য, অপরূপতা, পদ্মার বিশালতা, প্রাচুর্য নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 2টা প্রশ্ন, নেত্রকোনা সরকারি কলেজ আর বিকারণিসা, এই 2টা প্রশ্ন দেখবা। 18 বছর বয়স, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 18 বছর বয়স, এখানে দুঃসাহসিকতা দেখানো হয়েছে, এখানে দেশের জন্য নতুন কিছু করার প্রয়াস, প্রত্যয়ের আলোচনা করা হয়েছে। এখানে 18 বছর বয়সের ঝুঁকির কথা বলানো হয়েছে, সম্ভাবনা ও জয়ধ্বনির কথা বলা হয়েছে। সো রাজশাহী 25, চট্টগ্রাম 25, যশোর 25, বরিশাল 22, 23, 25, ময়মনসিংহ 24, কুমিল্লা 22 এবং কলেজ হলিক্রস সেন্ট জোসেফ আর পুলিশ কলেজের প্রশ্নটা দেখবা। এই অনুধাবন, এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই পংক্তি বা এই চরণগুলা তোমরা কিন্তু বুঝে যাবা, ঠিক আছে? এই পংক্তিগুলো বুঝলেই দেখবো তুমি কবিতা অ্যান্সার করে আসতে পারছো ইজিলি। ফেব্রুয়ারি 1969 দেখো, সালাম বরকতের মতো তরুণদের রাজপথে আগমন, গণঅভ্যুত্থানে ভাষা আন্দোলনের প্রতিফলন, অন্যায় বিরুদ্ধে আন্দোলন, এই কবিতাগুলো নিয়ে কনটেক্সটে বলা হয়েছে। এগুলো একটু দেখো, ঠিক আছে? আচ্ছা, 18 বছর বয়স অনুধাবনের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো আমি কিংবদন্তির কথা বলছি, পূর্বপুরুষের সংগ্রাম ঐতিহ্য নিয়ে কথা বলা হয়েছে। তারপর দেখো, এই প্রশ্নগুলো একটু পড়বা কিংবদন্তি থেকে, খুব ভালো একটা কবিতা, ঠিক আছে? এখানে অনুধাবনের জন্য এই প্রশ্নগুলো পড়বা। জিউবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, জিউবাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। প্রত্যাবর্তনের লজ্জা, এটা একটা সুন্দর কবিতা, যে কবি গ্রামীণ লাইফ ছেড়ে শহরের জীবনে আসার প্রত্যয় নিয়েছিলেন, কিন্তু শেষ ট্রেনটি তিনি ধরতে পারলো না। তাই গ্রামে যখন প্রত্যাবর্তন করতে যাচ্ছিলেন, তখন মনে হইল যে আসলে আমার লজ্জা হওয়া উচিত, কারণ আমি ট্রেন মিস করেছি। কিন্তু পরবর্তীতে মনে হইলো না, গ্রামীণ জীবনের যে স্বস্তি আছে শহরের এই জীবনে না, এটা সত্যি কথা। তোমরা যে গ্রামে আসো আলহামদুলিল্লাহ অনেক ভালো, শহরের জীবনে যান্ত্রিকতার জীবন আসলে মোটেও পছন্দনীয় কোনো অবস্থান না। কারণ দেখো, অলরেডি কয়টা বাজে? 1:15 বাজে, সরি 11:15 বাজে, রাত 11:15। আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। আজকেও আমার সেমিস্টার ফাইনাল ছিল, সেমিস্টার ফাইনাল দিয়েছি, তারপর টিউশনগুলো করাইলাম, করানো শেষে এখন এইটা করতে বসছি। দেন এইটা এডিট করব, এডিট করার পরে হচ্ছে আপলোড করব, পিডিএফ আপলোড করব, আবার বাংলা সেকেন্ড নিয়ে বসবো। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এই শহরের জীবনের স্বস্তি নাই, ঠিক আছে? একটা তারপর যা খাই, দূষিত খাবার খাই। তাইলে এর চেয়ে গ্রামে যদি আমরা প্রত্যাবর্তন করতে পারতাম, হয়তো ভালো হইতো। এই আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকে এই জিনিসগুলো, ব্রিটিশদের পরাজয়, প্রথম অংশে পরাজয় হইল, তার ব্রিটিশদের অত্যাচারের দৃশ্য আসছে। এরপর মীর জাফরের ষড়যন্ত্র, ঘসটি বেগমের ষড়যন্ত্র, দুইটি ইম্পর্টেন্ট। যদি আত্মীয় স্বজন হয়ে থাকে তাহলে ঘসটি বেগম, আর যদি প্রশাসনিক কোনো কর্মকর্তা ষড়যন্ত্র করে তাহলে মীর জাফর। সিরাজউদ্দৌলার পরাজয়, মীর জাফর সিংহাসন আরোহণ,
হলো সিরাজউদ্দৌলা করুণ মৃত্যু অর্থাৎ মোহাম্মদ বেগের হাতে, এই কয়টা দিকগুলো ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আসে। আচ্ছা একটু বুঝাই, মনে করো ময়মনসিংহ 25-এর 10 নাম্বার মানে কি? ময়মনসিংহ 25 বোর্ডে 10-11 দুইটা প্রশ্ন আসছে, তার মধ্যে 10 নাম্বার যে প্রশ্নটা আছে বেশ করে দেখবা ময়মনসিংহ 25 লেখা প্রশ্ন নং 10, এই 10 নাম্বারটা পড়বা, 11 নং দরকার নাই। 24-এর দুইটাই পড়তে 23-এ শুধু 10 নাম্বারটা পড়বা। রাজশাহী 25-এর 11 নাম্বারটা পড়বা, 10 নাম্বারটা পড়ার দরকার নেই। কারণ কি এই প্রশ্নগুলো হুবহু সেম টু সেমই থাকে, জাস্ট চেহারা বদলায়। লাল সালু এই চরিত্রগুলো একটু দেখবা, এই চরিত্রগুলো থেকে বেশিরভাগ প্রশ্নটা আসে, ঠিক আছে? আর হলো লাল সালু উপন্যাসের এই প্রবন্ধ এই প্রশ্নগুলো পড়বা, ইনশাল্লাহ এই কনটেক্সটের মধ্যেই তোমরা প্রশ্নগুলো পাবা। এখন বলি সাজেশনটা কেন, বাংলায় কি হুবহু আসে? না, বাংলায় হুবহু কখনোই আসবে না, বাংলায় কখনোই হুবহু তোমরা কমন পাবা না। কিন্তু এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাইলে এই কনটেক্সটে, এই প্রেক্ষাপটে তোমরা প্রবন্ধ পাবা, সরি তোমরা হচ্ছে কি বলবো উদ্দীপকটা পাবা, ঠিক আছে? যেমন লাল সালু উপন্যাসে একটা কমন কি কমন হচ্ছে, মনে করো একজন ভদ্রলোক সজীব, সে বিএসসি পাশ করেছে, বিএসসি পাশ করে গ্রামে ফিরে গেল এবং সেখানে যেহেতু কোনো স্কুল নাই তাই স্কুল প্রতিষ্ঠা করতে চাইলো। কিন্তু ওই গ্রামের যে প্রধান মনে করো হোসেন আলী, সে হোসেন আলী চিন্তা করলো যে গ্রামে যদি স্কুল হয়ে যায় তাহলে গ্রামের ছেলেপেলে যদি শিক্ষিত হয়ে যায় তাহলে খেতে কাজ করবে কে? আর খেতে কাজ করতে গেলে তাদের তো পারিশ্রমিক বেশি দিতে হবে। তাহলে সে চিন্তা করলো না, গ্রামে স্কুলে যাওয়া যাবে না, গ্রামে হচ্ছে কি করবে, অশিক্ষিত বানায় রাখতে হবে মানুষকে। তাই সে সিদ্ধান্ত নিল কি যে তাকে সন্ত্রাসী দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। এখন এখানে আমরা বলতে পারি সেই সজীবের সাথে কার মিল রয়েছে? গ নাম্বারে কমন প্রশ্ন, আক্কাসের মিল আছে। আর হচ্ছে ঘতে আমরা বলবো যে এখানে সামগ্রিক ভাব ধারণ করে নাই কিংবা মূল ভাবই ধারণ করেনি। মূল ভাব কি এখানে? ওখানে ছিল ধর্মীয় ভণ্ডামি, কপটতা। এখানে জাস্ট একটা অংশ মসজিদের যে প্রতিপত্তি, শিক্ষার অংশ থেকে মানুষকে বিরত রাখার যে প্রচেষ্টা সেইটা তুলে এসেছে, তাই মূল ভাব ধারণ করে না, ঠিক আছে? সো সাজেশন ক্লাস ফিনিশ, তোমাদের জন্য শুভকামনা রইল। ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ তোমরা তোমাদের জায়গা থেকে সবাই একটা ভালো ফলাফল নিয়ে আসো, বাংলাতে ইনশাআল্লাহ A+ চলে আসুক সবার। তোমাদের জন্য দোয়া রইল। আমাদের এই সিরিজটা চলবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। স্কুল ম্যাথমেটিক্সের সঙ্গে থাকো। যারা নতুন দেখতেছো আপনাদেরকে আমরা সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো, ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিও দিতে পারবো। আচ্ছা তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে এটা একটু ছড়াই দিবে, কারণ দেখা যায় সাজেশন ক্লাসটা দিলাম অনেক কষ্ট করে কিন্তু করা হয়। এটা যদি আমরা মানুষের কাছে ছড়াই দিতে পারি তখন মনের একটা আত্মিক প্রশান্তি আসে, ঠিক আছে, যে না আমার কাজটা সফল হয়েছে। আর যদি দেখা যায় এটা ছড়াচ্ছে না বা মানুষজন দেখতেইছে না, তখন কিন্তু বাকি সিরিজগুলো দিতে একটা ড্রব্যাক চলে আসে, তখন কিন্তু করতে মন চায় না, ঠিক আছে? আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে, ইনশাল্লাহ আমরা তোমাদের সেবা করতে পারবো, এটি আমাদের মেইন টার্গেট। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।